শীতের দিনে রকমারি খাবার আমরা সকলেই পছন্দ করি, আর সারি সংযোজন আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করবেন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা হচ্ছে কড়াইশুঁটি দিয়ে আলু ফুলকপির পোস্ত। গরম ভাত দিয়ে এটা জাস্ট ফাটাফাটি লাগে। আসুন দেখে নেওয়া যাক পদ্ধতি। রান্নাটা সর্ষের তেলে হবে। সর্ষের তেলটা গরম করে দিয়ে দিচ্ছি আমরা একটা মাঝারি সাইজের ফুলকপিকে ছোট ছোট টুকরো করে কেটে। চাইলে আপনারা এখানে ফোড়ন দিতে পারেন, কালো জিরে, শুকনো লঙ্কা। আমি ফোড়নটা এই রেসিপিতে প্রেফার করি না বলে দিইনি। ফুলকপিটা মোটামুটি মিনিট 3 থেকে 4 সময় নিয়ে আমরা একটু হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। ফুলকপিটা ভাজা আমার এখানে হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। 3টে আলু ছোট ছোট টুকরো করে ফুলকপির সাথে সামঞ্জস্য রেখে এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো। আলুটাকে দিয়েও মিনিট 2 ফুলকপির সাথে আবারও আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। আর মিনিট 2 থেকে 3 আলু ফুলকপিগুলো আমার কিন্তু এখানে নাড়াচাড়া করা হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দেবো প্রথমেই স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে ভালো করে আবারও মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে হালকা একটু মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু আছে লো টু মিডিয়ামে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও একবার সমস্ত কিছু মিক্স করে আবারও মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা কুক করে নিচ্ছি। এদিকে একটা মিক্সির বাটিতে নিয়েছিলাম 4 টিস্পুন পরিমাণ পোস্ত। সেটাকে প্রথমে শুকনো অবস্থায় আমরা গুঁড়ো করে নিয়েছি। আর তারপর এতে দিয়ে দিয়েছি আমরা একটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল দিয়ে এবার এখানে একটা আমরা পেস্ট বানিয়ে রাখছি। এই যে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে বেটে রাখলাম, এর অর্ধেকটা পরিমাণ আমরা এখানে দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা রেখে দেবো পরের জন্য। অর্ধেকটা পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন। আর তারপর এতে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণ কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা ঠিক এই পর্যায়ে কিন্তু দেবেন। কড়াইশুঁটিটাকে দিয়ে আবারও মিনিট খানেক এটাকে আমরা মিক্স করে নিচ্ছি। তারপর এতে দেওয়া হচ্ছে জল। যেহেতু খুব বড় করে কাটিনি, তো জল বেশি দেওয়ার প্রয়োজন নেই। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিন। আর তারপর এতে দিয়ে দিন 1/2 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা অতি অবশ্যই স্বাদের ব্যালেন্সের জন্য দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে দিয়ে দিন কয়েকটা কাঁচা লঙ্কা, আর অবশ্যই একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে 8 থেকে 10 মিনিট কুক করুন মিডিয়াম ফ্লেমে। মিনিট 8 কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে খুলে নেড়ে নিচ্ছি। আর আলু ফুলকপিটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বাকি যে পেস্টটা ছিল পোস্ত বাটাটা, সেটা এই পর্যায়ে আমরা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর তারপর আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিচ্ছি ওপর থেকে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিন। আর তাহলে কিন্তু তৈরি হয়ে গেল গরম ভাত দিয়ে সার্ভ করার জন্য দারুণ, সবার পছন্দসই ফুলকপি আলু কড়াইশুঁটির পোস্ত। বাড়িতে অতি অবশ্যই একদিন ট্রাই করুন। খেয়ে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে বরাবরের মতো ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শিকালিকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।